লক্ষ্য করে দেখুন, ঈমান যদি তাকে জান্নাতের মধ্যে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতের নিয়ামত বুক বিলাস করার জন্য ঈমান হইল শর্ত। এটা হলো জান্নাতের আলোচনা। এবার আসুন সংক্ষিপ্ত ভাবে জাহান্নামের কিছু আলোচনা শোনাই। রাজি আছেন? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামে এমন একটা জায়গা, যে জাহান্নামের মধ্যে যখন মানুষকে নিক্ষেপ করা হবে রে, জাহান্নামের আগুন যখন মানুষকে জ্বালাইব, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নাম যখন জ্বালাইব, জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে মানুষের হৃদয় পর্যন্ত জ্বলবে, কলব পর্যন্ত জ্বলবে। দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ার আগুনের মধ্যে যদি কোনো মানুষ জ্বলিয়া যায়, ওই মানুষের ভিতরের অংশ জ্বলে না, চামড়া জ্বলে, এরপরই মানুষটা মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতের মধ্যে যখন জাহান্নামের আগুন কোনো মানুষকে জ্বালাইব, তখন মানুষ মরবে না, মানুষের চামড়া জ্বলবে। এই দুনিয়ার চামড়ার মতন নয়। নবীজি বলেন, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামী ব্যক্তিরা প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই পাতলা চামড়া আর থাকবে না, এই পাতলা চামড়াটা 70 গজ গাঢ় হয়ে যাবে। নবীজি বলেন, এই ঠোঁট হবে উহুদ পাহাড়ের মতন, নিচ দিয়া জ্বলতে থাকবে, দাঁত এক একটা উহুদ পাহাড়ের মতন বড় বড় হবে। এইরকম যখন জাহান্নামের আগুন যখন জ্বালাইব, নবীজি বলেন, জ্বালাইতে জ্বালাইতে হাড্ডি জ্বলবে, গোশত জ্বলবে, হাড্ডি জ্বলবে, কলব পর্যন্ত জ্বলবে। এর পরেও সেই মানুষটা মরবে না। এখন চিন্তা করুন, যে আগুন জ্বালাইতে জ্বালাইতে অঙ্গ পতঙ্গ সব জ্বালাইয়া ছাই করে দেয়, এর পরেও মরে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরব না, বাঁচার মতন বাঁচব না, মরার মতন মরবে না। এটা হইল খাজি মরা। এ দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুনের ব্যাখ্যা দিতে গিয়ে নবীজি বলেন, শুনিয়া লও, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য কেমন। নবীজি বলেন, যদি কোনো মানুষকে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেয়, দুনিয়ার আগুনে পরামাত্র বলবে, একটু শান্তি দেও রে, এতদিন পরে আরামর বিছনা পাইছি, একটু ঘুমায়া লই। দেখছেন নি দুনিয়ার আগুন আর জাহান্নামের পার্থক্য? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের বর্ণনা যখন শুনতেন, অজ্ঞান হয়ে যেতেন। জ্ঞান নবীজি থাকত না, কারণ নবীজি জাহান্নাম চিনতেন, আল্লাহকেও চিনতেন। আমরা জাহান্নামও বুঝি না, আল্লাহর বিধানও সঠিকভাবে মানি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতই জাহান্নামের বয়ান আমরা শুনি, মসজিদ মুখী আমাদের মন হয় না, আমাদেরকে জাহান্নামের ওয়াজ নামাজি বানায় না। কেন? আমাদের কলবের মধ্যে এখন জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই, আমরা আল্লাহকে পূর্ণাঙ্গভাবে চিনি না। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে তো জাহান্নামের শাস্তি দেওয়াই হবে না, জাহান্নামের কাছেই নেওয়া হবে না, এরপরেও সেই রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের বর্ণনা শুনতেন, নবীজি অজ্ঞান হয়ে যেতেন। একদিনের ঘটনা, একদিন জিবরাইল আসলেন নবীর কাছে। আসার পরে চুপ হইয়া বইসা রয়েছে, চেহারা মলিন। নবীজি বলেন, জিবরাইল কেন চুপ হইয়া বইসা রইলা, চেহারা কেন মলিন জানতে চাই। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন যেন আপনাকে একটু সময় জাহান্নামের বর্ণনা শোনাই। আল্লাহ বললেন শোনাও। এমনি জিবরাইল জাহান্নামের বর্ণনা শুনাইল। ও নবী, আপনার উম্মত প্রথম জান্নাতে এই রকম শাস্তি হবে, 2 নম্বর জাহান্নামে এই রকম শাস্তি হবে, 3 নম্বর জাহান্নামে এই রকমের শাস্তি হবে, 4 নম্বর জাহান্নামে এই প্রকারের শাস্তি হবে, 5 নম্বর জাহান্নামে এই রকম শাস্তি হবে, 6 নম্বর জাহান্নামে এই রকম শাস্তি হবে। 6 নম্বর জাহান্নামে বর্ণনা দিতে গিয়া জিবরাইল 6 নম্বর জাহান্নামের বর্ণনা দেওয়ার পর চুপ হইয়া রইলেন, কথা বলেন না। নবীজি বলেন, জিবরাইল আরেকটা জাহান্নামের বর্ণনা বাকি রইছে, 7 নম্বর জাহান্নামের বর্ণনা আমার শোনাও। এমনি জিবরাইল বলেন, হুজুর 7 নম্বর জাহান্নামের বর্ণনা যদি আপনাকে শুনাই গো, আপনি বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না গো নবীজি, আমি শুনাইতাম না। নবীজি বারবার অনুরোধ করে, ও জিবরাইল আমি জানতে চাই 7 নম্বর জাহান্নামে কি প্রকারে আযাব হবে, আবার উম্মতরা কেমনে সেই জাহান্নামের মধ্যে জ্বলবে, সেই দৃশ্য একটু আমি দেখতে চাই, আমার শোনাও, আমি শুনবো। এমনি জিবরাইল 7 নম্বর জাহান্নামে বর্ণনা দিলেন। দিতে গিয়া জিবরাইল হঠাৎ করে চুপ হইয়া গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অজ্ঞান হইয়া গেলেন। জাহান্নামের বর্ণনায় নবীকে বেহুশ কইরা বালাইছে, অজ্ঞান হয়ে ফেলছেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ ঘর যখন জ্ঞান ফিরলো, দরজা বন্ধ কইরা লইছে, কারো সাথে কোনো কথাই বলেন না। মসজিদে নামাজের সময় হইলে আজান যখন বিলাল দেয়, শুধু জামাত পড়াবার জন্য যায়, জামাত পড়াইয়া হুজরা শরীফে আইসা দরজা বন্ধ করিয়া কান্না শুরু কইরা দেয়, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। প্রভু গো, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের মধ্যে দিও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দরজা বন্ধ করিয়া কান্দে, উম্মতরা কেমনে জাহান্নামে জ্বলবো। আম্মা জানা রাদিয়াল্লাহু আনহা নবীজি দরবারে পানি নিয়ে দেয়, নবীজি পানি পান করেন না। খাবার নিয়ে দেয়, খাবারও গ্রহণ করেন না, কারো সাথে কথা বলেন না, শুধু কান্দে আর কান্দে। 3 দিন হয়ে গেল, নবীজি কোনো সাহাবীর সাথে কথা বললেন না। জাহান্নামের আযাবের ভয়ে রাসূল কান্দে, আমার উম্মতরা কেমনে জাহান্নামের মধ্যে জ্বলবে, এই ভয়ে নবীজি কান্দে আর কান্দে। 3 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজরা শরীফের দরজায় এসে দাঁড়াইছে। ওগো আল্লাহর নবী বলেন গো, কোন মদিনার ইহুদি কাফের আপনারে কষ্ট দিছে? ওগো আল্লাহর নবী নামটা বলুন, দরজা খুলুন, আমি জানতে চাই গো কেন আপনি কান্দেন। নবীজি ডাকদা বললেন, ওগো আয়েশা দরজা খুলিও না, তোমার বাবা যদি ঘরের মধ্যে ঢুকে গো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। দরজা খুললেন না, ফিরে গেলেন আবু বকর, দাঁড়াইলেন ওমর। ওগো আল্লাহর নবী আমি হইলাম ওমর। হুজুর বলুন, কোন মুনাফিক আপনারে কষ্ট দিছে, কেন আপনি কান্দেন? দরজা খুলুন। নবীজি ডাকতে বলেন, আয়েশা গো দরজা খুলল না, উমর যদি ঘরে ঢুকে গো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কান্দার মাঝখানে সমস্যা হয়ে যাবে। ফিরে গেলেন উমর, দাঁড়াইলেন উসমান, উসমান ফিরে গেলেন, দাঁড়াইলেন আলী, আলীও ফিরে গেলেন, দাঁড়াইলেন সালমান ফারসি, তিনিও ফিরে গেলেন। নবীজি কারোর সাথে কথা বলেন না, দরজাও খুলেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। সবাই যখন ফিরে গেলেন, সব সাহাবীরা হযরত ফাতেমার ঘরে গিয়ে দাঁড়াইছে। হে ফাতেমা, নবীজি কারোর সাথে কথা বলেন না, আপনি একটু দরজার সামনে গিয়া দেখেন,
সকলকে ফিরিয়ে দিল, নবীজি কোনোদিন আপনাকে ফিরিয়ে দিবেন না। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির হুজরা শরীফের দরজার মধ্যে দাঁড়াইছে। আব্বা গো, বলুন গো আব্বা, কে আপনারে কষ্ট দিছে? কেন আপনি কান্দেন? দরজা খুলুন। নবীজি দেখো, এ ফাতেমা, দরজা আমি খুলবো না, আমাকে জাহান্নামের আগুনের বয়ে কান্দায়। মাগো, আমি দরজা খুলতাম না, ফিরিয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা গো, আপনি কি মনে করেছেন আমি আবু বকর, আমি ওমর, আমি আলী, আমি উসমান? না বাবা না, আমি হইলাম ফাতেমা। এই জায়গায় মরণ হতে পারে গো, দরজা না খুললে আমি কোনোদিন বিদায় নিতাম না। দরজা খুললেন। রসুল ডাক ডাক, আয়েশা, সকলকে ফিরানো সম্ভব, ফাতেমাকে ফিরানো সম্ভব না। দরজা খুলে দৌড়ল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফে প্রবেশ করে দেখে নবীদের চেহারা মোবারক লাল, চোখের পানিতে গাল মোবারক বিজ্জা, দাড়ি মোবারক বিজ্জা, পোশাক মোবারক বিজ্জা গেছে। সুবহানাল্লাহ যদি বলবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, তোমার বাবা 3 রাতের মধ্যে হান্নানু ইয়া মান্নান, প্রভু দুনিয়ার জমিনে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ, তোমার নাকি দয়া মায়ার শেষ নাই। হ্যাঁ প্রভু, জাহান্নামে জ্বলতে জ্বলতে আমি শেষ, আর কতকাল জাহান্নামে জ্বলবো? আল্লাহ, জান্নাত আমাকে দেওয়া লাগবে না, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া জাহান্নামের গেইটে ফলে রেখে দাও। আল্লাহ তখন বলবেন, বান্দারে আর কিছু চাইবিনি? বল না গো প্রভু, আর আমার কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তোর দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। এই ফেরেশতা আমার বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া গেইটে আনো। বের হইয়া গেছে। বের হইয়া দেখে সামনে একটা বিশাল বৃক্ষ দেখা যায়, গাছ। ডাক দেখো, আল্লাহ, তুমি না মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। কইছিলাম তো চাইতাম না। দুনিয়ার জমিনে দেখছি মার কাছে বারবার চাইলো, মা থাপ্পড় দিল, দাবি মানে। তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। কইছিলাম তো চাইতাম না। তুমি না মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ, জান্নাত লাগতো না, এই যে একটা গাছ দেখা যায়, এই ছায়ার নিচে রেখে দাও। আল্লাহ কয়, আর কিছু চাইবেনি? না, চাইতাম না। আল্লাহ কয়, ঠিক আছে, তোর দরখাস্ত কবুল। সুবহানাল্লাহ জুড়ে গেছে গাছের ছায়ার নিচে। এখন গাছের ছায়ার নিচে যাওয়ার পরও কিছুদিন থাকছে, হঠাৎ কিয়া দেখে জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেটের দিকে তাকাইয়া যুক্তি করতেছে মনে মনে, আল্লাহ, তুমি না মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু, জান্নাতের ভিতর ঢুকানো লাগতো না, ও সামনে ফেলে রেখে দাও। সুবহানাল্লাহ জুড়ে গেল। আল্লাহ আর কিছু চাইবিনি? না, চাইতাম না। আল্লাহর ইচ্ছা হইল তারে জান্নাত দেয়া দিত, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না, তো চাইয়া লাভ নাই, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। দরখাস্ত কবুল। আবার বান্দাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে আসো। আইসে জান্নাতের গেটে। রসুল বলেন, জান্নাতের গেট, জান্নাতের বাহির থেকে ভিতরে দৃশ্য দেখা যায়। হুরহুরি রান নাচতেছে, জান্নাতিরা বড় বড় রান খাইতেছে। এগুলা দিকে কি আর জিব্বার মধ্যে পানি থাকে? ও আল্লাহ, জান্নাতের ভিতরে থাকতাম না, খালি ঢুকার অনুমতি দেন, ঢুকিয়া দেখা বাইরে দিন। আল্লাহ বারবার খোঁজ চাইতে না, এর বড় শ্বাস ঢুকার বড় যদি খোঁজ বাইরিতে না, না আমি থাকতাম না। আল্লাহ ফেরেশতারা গেট খুলো, আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রসুল বলেন, এই আদমের সন্তান যখন জান্নাতের মধ্যে প্রবেশ করছে,
রসুল বলেন শত শত বছর সামনের দিকে যাইতেই আছে পিছন দিকে ভিড়ও তাকায় না। আল্লাহ ডাক দেওয়া হয়, কিরে আদমের সন্তান, কইসলে কি আর হরতাসত কি বেড়া। এমনি আল্লাহর সামনে দাঁড়ায় ওয়াজ করে, আল্লাহ আমি মানুষ, আমার ওয়াদা লঙ্ঘন ওই তুই পারে, তুমি না আল্লাহ, তুমি না ইমানদারের সাথে ওয়াদা করছ। আমি যদিও দুর্বল ইমানদার, আমি তো ঢুকে গেছি কোন রকম। তুমি না ওয়াদা করছো জান্নাতের সিফত হইল এই জান্নাতে কাউরে ঢুকাইলে কোনদিন বের করবেন না, আমার তো ঢুকাই দিছেন, এখন তো পিছনে ধাক্কা ধাক্কা তোমার যে ওয়াদা লঙ্ঘন হইতেছে এইদিকে খবর আছে। আল্লাহ যুক্তিবাদী বক্তব্য দিই কেন, যা দেয়া দিলাম তোর জান্নাত। রসুল বলেন এই ব্যক্তিকেই আল্লাহ পাক 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। এখন তার আল্লাহ হইতেছে, তুই কি চাস, আমরা কি জানি কি চাইমু, বক্স পালাম সুবাসে কোন রকম একটা বউ দিয়া দাও, লেখতেছে। আল্লাহ কয় আমি যেই রকম বড় তোর জন্য নিয়ামত রাখছি এই রকম সাজাইয়া। তবে একটা মুহূর্ত ঘুমাইছো না, কোনো কিছু খাইছেও না, পানিও পান করছে না, শুধু উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করছে। ফাতেমা রাদিয়াল্লাহু ডাক দেখ, আব্বা কেন কান্দেন, কি আল্লাহ পাক আপনাকে জানাইছেন? রসুল ডাক দেখো, মাগো 3 দিন আগে জিবরাইল আমাকে জাহান্নামের বর্ণনা দিয়ে গেছে, জাহান্নামের বর্ণনা শুনিয়া আমি রসুল সহ্য করতে পারছি না। এখন চিন্তা করেন, নবীজির কোনো গুনাহ নাই, নবীর হচ্ছেন মাসুম নিষ্পাপ, তাদের জন্য কোনো জাহান্নাম নাই, কিন্তু এইরকম পেরেশানি। আর আমাদের গুনার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? জাহান্নাম নিয়ে কোনো চিন্তা আছে? আমরা বাপ সাহেব বোঝা যায় জান্নাত তো টিকিট লইয়া আডি, কথা কোন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রসুল বলেন আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি জান্নাতে যখন সব মানুষরা প্রবেশ করবে যে কোনো এক গেট তাকে ডাকবে, আর আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি জান্নাতের প্রতিটা গেট আবু বকরকে জান্নাতের দিকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে করবেন না? এই ব্যক্তির অবস্থা কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বৃদ্ধ বসে। নবীজি বিদায় হওয়ার পরে 2 বছর 3 মাস 11 দিন তিনি হায়াত পেয়েছেন। এই বৃদ্ধ বসে কাঁদতে কাঁদতে অবস্থা কি হয়েছিল, ওনার চোখের নিচে পানির দাগ পড়ে গেছিল। সাহাবায়ে কেরাম আবু বকর, নবীজি এক বৈঠকে বয়ান করছেন, সাহাবায়ে কেরাম তো সবাই জান্নাতি, কিন্তু এক বৈঠকে 10 জন সাহাবীর নাম দুইটা কইছে, এরা জান্নাতি এরা জান্নাতি। সর্বপ্রথম যে ব্যক্তির নাম লইছে এই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। এখন চিন্তা করেন, এত বড় একজন গ্যারেন্টি প্রাপ্ত সাহাবী, চোখের ভাঙিয়ে নালার দাগ হইয়া গেছে জাহান্নামের আযাবের ভয়। আর আমাদের বাপ সরে বোঝা যায়, বাপরে বাপ, গেট খোলা জান্নাতের, মসজিদের সাথে কোনো সম্পর্কই আমরা নাই। এমনও মুসল্লি আছে শুধু জুম্মার নামাজি নাই, ও তো আপনাদের এই গ্রামে নাই, আছে একবার দেখো যে আপনাদের জুম্মা লই, আমরা গ্রামে এমনও আছে ঈদের নামাজও করে না, এখানেও আছে। ও চিন্তা করছি না আমরা কোন ধরনের মুসলমান। এক ইমাম সাহেব, মসজিদে তো আর সব মেম্বার তো সমান না, সুদর ওয়াজ করতে পারে না, চাকরি টানাটানি। ইমাম সাহেব এইরকম ওয়াজ হইতেছে, বেটা বাহিরে মাইকেল লাগাল পাইছে, দিছে মাথা গরম ওয়াজ। ওই মুসল্লিরা, উন্নত মসজিদ মানে কি তো নামাজের সময় নামাজি নাই, সব বেনামাজিরা জাহান্নামে। কয়েকটা সামনে বসা ছিল, একটা দাঁড়াইছে, দাঁড়াকে ইমাম সাহেব 10 বছর ধরে আমরা গ্রামের ভাত খাইতেছেন, আমরার ভাত খাইয়া আপনি আমদারে জাহান্নামে দিতেছেন। ইমাম সাহেব কয় সাহরি গেছে দি। ইমাম সাহেব আছিল কৌশলওয়ালা, হেকমত কইরা কইল, এ বেটা তোরে তো মাঝে মধ্যে জুম্মা নামাজও দেখি, জিউ জন্মে 8টা জুম্মা তাই,
তো আমি খুশি বেনামাজি, তুই দেখা যায় জুমার নামাজি, বাহ তুই না। তার মাথা ঠান্ডা হইছে, নিচে বইছে। আরেকটা দাঁড়ায় এখন আমি জুম্মার নামাজও করি না, আপনি আমাকে জাহান্নামী বলবেন কেন? ইমাম সাহেব তখন কয়, তুই কি তো ঈদের নামাজও পড়িস না? জি হুজুর, আমি এত খারাপ না, বছর 2 বার লাগাল ভাই ঈদের নামাজ পড়ি। তো আমি কইছি বেনামাজি জাহান্নামী, তুই দেখা যায় ঈদের নামাজি, বহ তুই না। তারও মাথা ঠান্ডা হইছে, বইছে। আরেকটা দাঁড়ায় কয়, আমি জুম্মার নামাজও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, আপনি জাহান্নামী করবেন কেন আমাকে? ইমাম সাহেব তখন কয়, তোর বাবা যে গত বছর মারা গেছিল, তোর জানাজা পড়ছিল নি তোর বাবার? জি হুজুর, বাবা জানাজা পড়ছি। তো আমি কুছি বেনামাজি, তুই দেখা যায় জান্নামাজি, বহ তুই না। এই হলো আমাদের আমলের অবস্থা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ। আর লেবাসের দিকে তাকাইলে তো শেষ। প্যান্ট পড়ছে সিরা প্যান্ট, সিরা। একজনকে হুজুর সিরা হইলে কি দাম বেশি? দাম বেশি, মাগনা নিলাম, নিতাম না, জুতা মোছা লাগে, এটা দাম বেশি আছে। 2-3 বছর আগে যখন দেখি সিরা, তখন ভাবছি মনে কুত্তা কামড় দিছে, এটা কুত্তা কামড়ের মতন মিল না। কথা ঠিক না? তো ভাবছিলাম মনে কুত্তা কামড় দিছে। আর গরিবের ফুলা কিনতে পারছে না, পরে শুনি না এটা কুত্তা কামড় না, এটা নাকি ফ্যাশন। তো এখন দিয়ে সিরা ভাড়া পইরা কয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিনই ফ্যান খুললাম, ফ্যানটার চেন খুললাম কয় ফ্যাশন। আগে ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছে আঁটুর উপরে সিরা, অর্থাৎ চেইনের কাছাকাছি গেছে গা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরা এই অবস্থা কেন? দেখলে চীনের কোনো আলামত নেই এটা যে মুসলমান। কথা কোন ঠিক কিনা? পাকিস্তানে যে আমরা দেশে হামলা করছিল সংগ্রামের সময়, এটা তো আমি দেখছি না, আমি গল্প শুনছি। আমি দেখমু কেমনে? সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, তো দেখার কোনো সুযোগ আমার। তো লক্ষ্য করে দেখেন, গল্প শুনছি পাকিস্তানিরা পিটাইছে হিন্দুদেরকে মুসলমানদের চাইতে বেশি মারছে, হিন্দুরা বেশি। গল্প শুনছি। তো হিন্দুরা কইল আমাদের পিটায়, আমাদের মারে, মুসলমানকে মানে না, আমরা এখন থেকে মুসলমান পরিচয় দিব। তো পাকিস্তানিরা গ্রেফতার করার সঙ্গে সঙ্গে হিন্দুরা পরিচয় দেয়, আমরা মারিস না, আমরা মুসলমান। তো পাকিস্তানিরাও তাদেরকে ছেড়ে দেয়। পাকিস্তানিদের হেড অফিসে তথ্য গেছে, হিন্দুরা যান বাঁচাবার জন্য তোমাদেরকে মুসলমান পরিচয় দেয়। তখন হিন্দুদেরকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতো, তুমি কোন হ? তারা কয় ভাই মুসলমান হ। মুসলমান হ, কালেমা বাতা। তারাও যান বাঁচাবার জন্য কালেমা শিখালেছে। পাকিস্তানিদের হেড অফিসে তথ্য গেছে, হিন্দুরাও যান বাঁচাবার জন্য কালেমা শিখছে। তখন হিন্দুরা যখন গ্রেফতার করতো পাকিস্তানিরা, গ্রেফতার করার সঙ্গে সঙ্গে কোনো কিছু জিজ্ঞেস করার আগে তারা ইল্লাল্লাহ শুরু করিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখন পাকিস্তানিরা কয় ইল্লাল্লাহ লাগতো না, কাহরুটা। আগে দেখালে আগার অবস্থা কিনা, আমারও এখন এই অবস্থা হয়েছে। কথা কোন ঠিক কিনা? চেহারার দিকে তাকাইলে মুসলমানের সন্তানের আলামত নাই, পোশাকের দিকে তাকাইলে মুসলমানের সন্তানের আলামত নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য জীবনকে পরিবর্তন করা দরকার। এই যে 2 দিন ব্যাপী তাফসীরের আয়োজন করলো, এই আয়োজন করার উদ্দেশ্য কি? আমাদের জীবনকে পরিবর্তন করা। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের আযাবের ভয়ে কান্দা, জাহান্নামের আযাবের ভয়ে কান্দো, জীবনকে পরিবর্তন করে দাও। তুই জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতে পারো, আর 1 ফুটা পানি চোখ দা ভরে, এই ফুটা পানি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছে দেবে। কষ্ট আছে? এই চোখের পানির বড় দাম। যে জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতে পারেন, এই পানিটা বড় দামি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে যখন জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে, সব মানুষকে হাসরের মাঠে তোলা হবে। সব মানুষকে যখন জাহান্নাম দেখবে, দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম হুঙ্কার দিবে, তাকাদু
তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, হুঙ্কার দিবে, ও খোদা তুমি না বলেছিলে মানুষ আর পাথর আমার খাবার। ওই দেখো গো হাসরের মাঠ পরিপূর্ণ মানুষ দ্বারা ভরা, ফেরেশতারা আমাকে যেন সাইরা দে, আমি মানুষকে খেয়ে ফেলি। নবীজি বলেন হঠাৎ করে ফেরেশতারা ছেড়ে দিবে, ধরে রাখতে আর পারছে না, জাহান্নাম মানুষের দিকে যাইতেছে। এমনি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এক ফোঁটা পানি ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম নীরব হয়ে যাবে। নবীজি বলবেন প্রভু কোন পানি দিলেন গো আল্লাহ? এটা কি জমজম কুয়ার পানি? যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম নীরব হয়ে গেছে। না গো নবী, এটা জমজম কুয়ার পানি না, তাহলে কি না হাউজে কাউসারের পানি? না গো নবী, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কুয়ার পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয় গো নবী, এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। যারা জাহান্নামের আযাবে পড়ে চোখের পানি সাইরা সাইরা কান্ত, ওই পানিটা আমি আল্লাহর কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রাখছিলাম। কিয়ামতের কঠিন ময়দানে আজকে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিয়েছি, তাই জাহান্নাম নীরব হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার জাহান্নামের আযাবের ভয় কান্দা, যে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, আল্লাহ পাক নিয়ামতে ভরা জান্নাত আমাদেরকে দান করবে। আর জান্নাত পাইবার প্রথম নম্বর শর্ত কি? ঈমান। প্রথম নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত হইল নেক আমল, আমলে সালেহা, নেক আমল, বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান থাকে আর বেদাত মুক্ত আমল থাকে, রাসূল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য ঈমানকে মজবুত করা, আমলকে সুন্দর করা, এই সুন্দর আয়োজন যারা করলো 2 দিন ব্যাপী, আজকে হলো শেষ দিন, এই অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা জান্নাতি পরিবেশ আপনাদেরকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। যুবকরা পারত গানের আয়োজন করতে, গানের আয়োজন করতে পারতো না, তারা যে কোরআনের আয়োজন করছে, জান্নাতের পরিবেশ করছে। আমরা সকলের জন্য দোয়া করি, যারা শ্রম দিছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, সকলকে যেন আল্লাহ পাক কোরআনের খাদিম হিসেবে কবুল করে নেয়। আর লম্বা সুরা আলোচনা করলাম না, শরীর ক্লান্ত, এই জন্য সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জান্নাতি হিসাবে কবুল করে, আমিন। আর কেউ বক্তব্য আছে? কেউ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি